আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সারাদিন বৃষ্টি হচ্ছিল, তো সন্ধ্যার দিকে একটু জিঞ্জিরার দিকে যাই, একটু কাজ ছিল। কাজ শেষ হওয়ার পরে রিমন ভাইকে ফোন দেই। তো রিমন ভাই বললো, ভাই এইদিকে যেহেতু আসেন, চলেন আপনার একটা পিৎজা খাওয়াই। তারপর চলে গেলাম। এই লোকেশনটা হলে গিয়েছে জিঞ্জিরা ফেরিঘাট থেকে একদমই কাছে। আর ওয়েদারের সঙ্গে এবং রেস্টুরেন্টটা যে জায়গাটাতে, মানে বুড়িগঙ্গার পানিতেও সবসময় কালো থাকে বা ময়লা থাকে, এখন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর টলটলে পানি। ঠিক তার সেই পানির অপোজিটে, মানে বুড়িগঙ্গা নদীর অপোজিটে এই রেস্টুরেন্টটা। খুব যে বড় তা না, রেস্টুরেন্ট খুবই ছোট বা অত বড়ও না, মোটামুটি। এবং ছোট একটা রুফটপও আছে। তো এখানটাতে বসে এই ভিউ নিয়েও এখানে খাওয়া দাওয়া করা যায়। ইচ্ছা ছিল এখানে বসে খাবো, বাট বৃষ্টি হচ্ছিল, যার কারণে খাওয়া দাওয়া করতে পারিনি। এই রেস্টুরেন্টটা মূলত পিৎজা বেস্ট রেস্টুরেন্ট। আপনার নামও দেখছেন, ইটালিয়ান পিৎজা। 210 টাকা থেকে শুরু করে 530 টাকার মধ্যে খুব ভালো মানের পিৎজা পাওয়া যায় এখানটাতে। এখানে যে ভাই, উনি ইটালিতে থাকতেন, উনি ইটালি থেকে এখানে চলে আসেন, দেশকে ভালোবেসে দেশের টানে চলে আসে। এবং আমার কাছে যতটুকু মনে হয়, বা আমি ছোট মানুষ এই হিসেবে আমার মানে যে আইডিয়া, তা থেকে আমার মনে হয় যে উনি আসলে এটা অথেন্টিক পিৎজা, একদম ইটালিয়ান স্টাইলে। ভাই খুবই আন্তরিক ছিল, উনি আমাকে সম্পূর্ণ প্রসেসটা দেখায়। এবং আপনারা দেখেন, আমার যেটা মানে ভিডিও বা অনলাইন থেকে বা যেভাবে জানা যায় যে এরা চিজের পরিমাণটা খুব বেশি ইউজ করে, এবং ঠিক তাই দেখলাম। আর ভাই যখন বানাচ্ছিল, আসলে আমি ওনাদিক অবাক হচ্ছিলাম যে এত দ্রুত বেগে কীভাবে সম্ভব। মনে হয় আমার সামনে এই পিৎজাটা রেডি করলো উইদিন 3 or 4 মিনিটসের ভিতরে। এবং আমি ভাইকে প্রশ্ন করেছিলাম, ভাই আমরা যেহেতু পিৎজা অনেক সময় দেখি যে মাংসটা আগে থেকেই দিয়ে নেওয়া হয়, তো আপনি তো দিলেন না কোনো কিছু। উনি হেসে দিল, বলেন আগে দেখেন কি করি। যাক, আমারও বেশ ভালো লাগলো না কথাবার্তা। উনি খুবই আন্তরিক একজন লোক, আলহামদুলিল্লাহ। আর ওই দিন শুক্রবার ছিল, উনি প্রচণ্ড ব্যস্ত ছিল, তারপরে উনি আমাকে আন্তরিকতার সাথে প্রত্যেকটা জিনিস দেখায়। ইভেন যখন হয়ে যাচ্ছিলো পিৎজা, তখন আমাকে ডেকে, ভাই আপনি আসেন দেখে যান। তো আমার সামনে উনি সম্পূর্ণ জিনিসটাই করলো। গরম চিজ, আগ্নেয়গিরি পুরা। আমরা পিৎজার সাথে বনলেস চিকেন ফ্রাই আর চিকেন বল দিয়েছিলাম। চিকেন বলের এখানে বিশেষত ছিল ভিতরে প্রচুর পরিমাণে চিজ দেওয়া ছিল। টেস্টটাও অন্যান্য বলের থেকে এটা ডিফারেন্ট ছিল। আমার ফার্স্ট টাইম এরকম কোনো কিছু খাওয়া। দেখেন কি পরিমাণে চিজ দেওয়া ভিতরে। চিকেন বল খাওয়ার পরে চলে আসলো আমাদের পিৎজাটা। এখন পিৎজা খাওয়ার পালা, সেই কাঙ্ক্ষিত পিৎজা। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে চিজ। আর এত চিজটাতে এত বেশি গরম ছিল, খাওয়াটাই টাফ হয়ে গেলো। বাট তারপরও লোভ সামলাইতে পারলাম না, আমি মুখে দিয়ে দিলাম। বাট হ্যাঁ, সত্যি কথা, এটা আসলে ডিফারেন্ট। ধন্যবাদ রিমন ভাইকে এত ভালো একটা পিৎজা খাওয়ানোর জন্য।